স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা হ্যাঁ ভাইয়া, দেখা যায়। ওকে। এটা কি বুঝতে চাও নাকি আপনি, হাসান ভাই? হ্যাঁ ভাই। জি। বলতেছি যে ইউটিউব ভিডিও এসইও, তারপর ডেসক্রিপশন লেখা, কিভাবে আমাদের থাম্বনেল তৈরি করতে হয়, এটা যে দেখালাম, এটা কি বুঝতেছেন আপনি? হ্যাঁ বুঝতেছি। ভাই ভিডিও তো দেখতেছি না, এখন আমি শুনতেছি শুধু। আমার কাজ করতেছিলাম। ও আচ্ছা। ক্লাসে কেউ থাকে না এই জন্য আমি জয়েন হয়ে আছি। না, ক্লাসটা দেখা যায় যে আমি যে একটা ইম্পর্টেন্ট ক্লাস নেই, অনেকে জয়েন হয় না, এটা অনেক খারাপ লাগে। ঠিক আছে, ক্লাস নিচ্ছি হুদাই, এখানে হ্যাঁ কেউ আপনারা সময়। তো বলছিলাম আমি এই সময় একটু বিজি থাকি, আমার কাজ করতেছি আমি। 2 দিন তো টোটালি তেমন কেউ নাই। হ্যাঁ, এটা কেমন, কি যে একটা বাকিগুলি কই গেল? হোয়াটসঅ্যাপে কল দেওয়া লাগবে। বাকিগুলা ভিডিও বলে দেখে, আমি তো ধরবো সবার। ঠিক ওই আছে, কাল বাকির মধ্যে তো আমিও আছি ভাই। কি হয়েছে বুঝি নাই। ওই যে যারা ভিডিও দেখে ওর মধ্যে তো আমিও আছি। আপনি তো ভাই ভার্সিটির ক্লাসের কারণে অনেক সমস্যাতে বলছে, এই জন্য এখন যদি আপনি ফ্রি থাকা অবস্থায় ক্লাসটা আমি না এই যে করেন তাহলে সারাক্ষণ তো ধরে ভাই ইউটিউবে সমস্যা আপলোড বলেন নাই। দিতেছি, হ্যাঁ, বুঝি নাই। আমার ভিডিও আপলোড দিতেছি। হ্যাঁ, ভিডিও আপলোড দেন আপনি ইউটিউবে, ওখানে যে ভিডিও আপলোড করে করেন সমস্যা নাই, কিন্তু পাশাপাশি তো আপনার এখানে আমাদের টিমেও কাজ করতে হবে, তাই না? জি জি জি। মানে এই টাইমটা এটা সামারটার টাইম তো এই জন্য এখানে কিন্তু আপলোড দেওয়া। আমাদের এই অ্যাফিলিয়েট মার্কেটিং এর মধ্যে অনেকগুলা কোর্স অ্যাড করা হয়, যেরকম গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, তারপরে কিভাবে গুগল অ্যাড ক্যাম্পেইন চালাতে হয়, কিভাবে ইমেল মার্কেটিং করতে হয়, কিভাবে আমরা হোয়াটসঅ্যাপে কিভাবে ইউএস এর ইউএস এর ইউজার ট্রাফিকদের নাম্বারগুলা কালেক্ট করে আমরা সঠিক, যারা যে প্রোডাক্টটা ইন্টারেস্ট তাদেরকে টার্গেট করে আমরা গুগল ম্যাপের মাধ্যমে নাম্বারগুলো জেনারেট করে সেটা ওদের আমরা টুলসের সাহায্যে ওদেরকে আমরা মেসেজ পাঠাবো। একবারে 10 লাখ নাম্বার কালেক্ট করে আমরা মেসেজ করতে পারি, আমাদের প্রোডাক্টটা ভিডিওটা অফার করতে পারি। ভিডিওটা দেখবে, দেখার পরে ইমপ্রেস হবে, আমাদের ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে প্রোডাক্টটা কিনবে, অথবা আমাদের ওয়েবসাইট লিঙ্কে একটা টেক্সট আমরা তাকে পাঠাইতে পারি। তো এরকম ভাবে আমরা অনেকগুলো মার্কেটিং প্রসেস দেখাবো, কোনো যেরকম। এরিয়া সিলেক্ট করে তাদের নাম্বার কি পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় তো। আমি তো অনেক বছর আগে ট্রাই করছিলাম, এক দুই জনের খালি নাম্বার পাইছে, আর পাই না। আর আপনি বলেন 10 লাখ, তারা কত বেশি। হ্যাঁ ভাই, এটা সবই সম্ভব, এটা টেকনিক আছে ভাই, আর এটা কিছু কিছু জিনিস সিক্রেট। হ্যাঁ, আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংটা একটা সিক্রেট কোর্স, যেটা আর কি অনেকেই এটা নিয়ে অনেক রিসার্চ করতেছে, তো এটা নিয়ে ওরা সলিউশন বের করতে পারতেছে না। আমাদের অলরেডি এটা নিয়ে আমরা এআই টুলস ডেভেলপ করে ফেলেছি। এটা আমাদের কিভাবে এটা কাজ করে, কিভাবে সবার মানে অনেক প্রতিযোগী আছে তাদেরকে টপকায় সবার আগে যেতে হয় কিভাবে, তো এগুলা আমি শিখাবো কিভাবে গুগলে সার্চ গুলো আমাদের পোস্টে আগে আসবে। হ্যাঁ, তো এটা হলো এসিওর সবকিছু খেল। এখানে আমাদের কম্পিটিটর তো তার মাইরে ধরে তার পিছনে নামানো যায় না, তো ওদেরকে উপরে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের প্রফেশনাল একটা ভিডিও তৈরি করতে হবে, আমাদের মানসম্মত একটা আর্টিকেল লিখতে হবে, যেটা গুগল চায় যে একটা ওয়েবসাইটে আর্টিকেল সুন্দরভাবে উপস্থাপনা করানো হোক, যেটা যাতে ইউজাররা ইজিলি বুঝতে পারে এবং পড়তে পারে। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটটার উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্য হলো কাস্টমারকে ইমপ্রেস করা, কাস্টমারকে ইনফরমেশন প্রোভাইড করা, এবং আমাদের ইনফরমেশন প্রোভাইড, তারা আমাদের ইনফরমেশন পড়বে এবং আমাদের এই যে অ্যাডগুলা শো করতেছে না, এই অ্যাডগুলোর মাধ্যমে আমাদের আর্নিংটা মূলত হবে গুগল অ্যাডের মাধ্যমে। এই অ্যাডগুলো আমাদের ইউজার, প্রত্যেকটা ইউজারের প্রতি আমাদের একটা আর্নিং হবে। ঠিক আছে, এখন তো আপাতত আমরা ওয়েবসাইটে ঘোরাফেরা করতেছি। তো আমাদের এখানে আরো একটা টুলস এক্সটেনশন আমি অ্যাড করছি, যেটা হলো আমাদের ফিচার অ্যাড করা হয়েছে, যেটা আমাদের ওয়েবসাইটে যে ঢুকবে একবার, হ্যাঁ, তাকে রিটার্গেট করে তাকে নতুন নতুন পোস্টের নোটিফিকেশন তাকে পাঠাইতে পারবো। কিভাবে পাঠাবো, আমাদের এখানে পোস্ট নোটিফিকেশন অ্যাড করা হয়েছে, মানে আমাদের ওয়েবসাইটে ঢোকার নতুন একটা আইপি থেকে যদি ঢুকি, আমি যদি একটু ব্রাউজ করি, এটা আমরা পেস্ট করে যদি এখান থেকে আমরা ইন্টার দেই, তাহলে আমাদের নতুন কম থেকে হয়, এটা নতুন ব্রাউজার থেকে ভিজিট করলে পরে আমাদের
অপশন চলে আসে, এখানে একটা অ্যালার্ট চলে আসে, সাবস্ক্রাইবের একটা অপশন চলে আসে, পুশ নোটিফিকেশন। তো আমি মনে করি যে অ্যাফিলিয়েট মার্কেটিং একটা বেস্ট কোর্স ফ্রিল্যান্সিং এর জগতে। তো এখানে সবাই একটু ফ্রি থাকলে কাজ করবেন, হ্যাঁ, আর কোনো রকম কোনো প্রবলেম হলে সেটা আমাকে জানায়েন। হুদাই আপনারা ফ্রি থাকা অবস্থায় আপনারা এখানে কাজ করবেন না, এটা আমি মনে করি যে ভুল ডিসিশন। আচ্ছা, এখানে আমাদের ডেসক্রিপশনটা কিভাবে লিখলাম, আমাদের এটা আপলোড হচ্ছে আর আমি কিছু কথা বলতেছি। তো আমি এই ব্যানারটা কি চেঞ্জ করে দিব ভাইয়া, আপনার ব্যানারটা? করেন ভাই, আপনার ইচ্ছা। না, আমার ইচ্ছা না, আপনার যেহেতু কষ্ট করে তৈরি করছেন তো এটা তো আমি নাই করে দিতে পারি না, তাই না? সমস্যা নাই, কত ভালো লাগছে। আচ্ছা, এই ব্যানারটাই বেশি ভালো হয়েছে না ওইটাই বেশি ভালো হয়েছে, কোনটা? এইটা বেশি ভালো ছিল, আমার জিজ্ঞাসা করা লাগে। ওটা তো আমি বানাইছি রে, এই চ্যাট জিপিটি বানাই দিছে। আপনারটাই বেশি ভালো হয়েছে না এটা? এইটা ভাই, এইটা দেন। আমার চ্যাট, ওটাতে খালি প্রোডাক্ট গুলা বোঝা যাইতাছে, এটা আলাদা জিনিস। মানে একটা থাম্বনেল ব্যানার এমন ভাবে উপস্থাপন করতে হবে, মানে থাম্বনেলে বোঝাই দিতে হবে আসলে এই ভিডিওটা কি হতে যাচ্ছে, ঠিক আছে? তো শুধু গ্রাফিক্সের খেল। এখন গ্রাফিক্স এরকম একটা ব্যানার যদি আমরা ম্যানুয়ালি কাজ করতে যাই 3 থেকে 4 ঘন্টা সময় যাবে। এখানে বিভিন্ন ধরনের শেপ নিয়ে নিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন ক্রিয়েটিভিটি খাটায় কাজ করতে হবে, তো সেক্ষেত্রে এটা তো সম্ভবই না, তাই হ্যাঁ, না? অনেক সময়। অনেক সময়ের ব্যাপার স্যাপার। তো এখন এআই এর যুগ, এআই কে আমরা ইউজ করব। এখন আমাদের এআই যাতে আমাদের রিপ্লেস করে না ফেলতে পারে, হ্যাঁ? আমরা এআই কে ইউজ করব এবং বিভিন্ন ধরনের এআই টুলস নিজেরা তৈরি করব। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আরো অনেক ফিচার আমি নিয়ে কাজ করতেছি, যদি ভালো কোনো ফিচার রিলিজ করতে পারে যেটা আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য আরো ইজি করে দিবে। এবং এমন কোনো টুলস আমি আমি চাচ্ছি যে কিছু কিছু টুলস তৈরি করব, আমাদের অটোমেশন টুলস, মানে আমাদের ওয়েবসাইটে আর্টিকেল লেখার সাথে সাথে সোশ্যাল নেটওয়ার্কে অটোমেটিক শেয়ার হয়ে যাবে, যেরকম পিন্টারেস্ট, টামলার, রিডট, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য আদার্স যে সকল সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক আছে, এই সকল সাইডে অটোমেটিক আমাদের পোস্টগুলো শেয়ার হয়ে যাবে, মানে জাস্ট 9 সেকেন্ডে। যেরকম আমাদের আর্টিকেলগুলো লিখতেছি অটোমেটিকলি আমাদের কিন্তু ওয়েবসাইটে পোস্ট হয়ে যাচ্ছে, তাই না? খুব মজার না ব্যাপারটা? এটা কিন্তু আনকমন একটা ব্যাপার। এটা কিভাবে হচ্ছে, এটা কি আপনারা জি, ভাবেছেন? আমি বুঝতে পারি নাই। হ্যাঁ। আমি তো এই পোস্টে লিংক দিতে হয় না, আমি আপনার বলছিলাম, পরের দিন গিয়ে বুঝতে পারছি যে এটা হয়ে গেছে। তারপরে আমি শুধু লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এটা ভাইয়া মানে খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। আগে আমাদের আর্টিকেল লিখতে হতো কিরকম ভাবে আমি বলি, যখন আমাদের এআই টুলস ছিল না, যখন এআই আসেইনি, যখন আর কি 2022-এর ফেব্রুয়ারি 5 তারিখে এআই টুলস লঞ্চ করে চ্যাট জিপিটি ওপেন এআই। তো তারপর পর আমার এআই নিয়ে কাজ করা। তো আমি মূলত ডেভেলপমেন্টে কাজ করি। আমার যে ওয়েবসাইট আছে, হ্যাঁ, এখানে গুগলে সার্চ করলে পরে এই যে ওয়েব থিম অ্যাপ, এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার অ্যাপস তৈরি করা আছে, যেটা আমাদের তৈরি করা। এই যে এটা, হ্যাঁ। আচ্ছা, এটার এখানে হয়তো বা কোনো প্রবলেম বা ইস্যু হয়েছে, এখানে ভিজিট করে একটু। এই দেখেন, এই ওয়েবসাইটে আমাদের অনেক রকমের থিম পাবলিশ করা হয়েছে। এখানে আমাকে মেসেজ করলে ডিরেক্ট আমার কাছে চলে আসবে, হ্যাঁ। এটা আমাদের এই যে এআই চ্যাটবট, এটা আপনি যখন আমি যখন অ্যাক্টিভ থাকি না তখন আমার এআই কথা বলে, ঠিক আছে, ক্লায়েন্টকে হ্যান্ডেল করে নিজে নিজেই। খুবই আর্টিফিশিয়াল পাওয়ারফুল টুলস। এটার মধ্যে যে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার ডেভেলপ করা আছে, এখানে অ্যান্ড্রয়েড অ্যাপস আছে, আইওএস অ্যাপস আছে, আমরা হোস্টিং প্রোভাইড করি। ঠিক আছে, এখানে আমাদের সকল আদার সফটওয়্যার আছে, প্লাগ ইন ডেভেলপ করি, লারাভেল স্কিপ আছে। হুম। অলরেডি আমি একটা বেটিং সাইট কালকে ডেভেলপ করছি একটা ক্লায়েন্টের জন্য। ওটা কি দেখাইছি ভাই আপনাদের? না, দেখাননি। ওকে, এই যে এইটা, কই গেল এই যে এইটা, ব্যাকিং তো না, এটা ফ্রন্ট এন্ডে ঢুকি। এই যে এটা আমি কালকে তৈরি করছি, যেটা
এটা ওয়ান উইন বেটিং সাইট, যেটা সম্পূর্ণ ওয়ান উইন আছে না, ওয়ান উইনের গেট আপ কাজ করা হয়েছে। যে আমাদের ওয়েবসাইট লগো আছে, এখনো ক্লায়েন্টের লগোটাও চেঞ্জ করা হয়নি, এটার পেমেন্টটা তার বাদ আছে, তো এই জন্য আর কি কাজটা এখন আনকমপ্লিট আছে। এই সাইটটা আমার তৈরি করা, এটা লারাবেল দিয়ে তৈরি করছে, ঠিক আছে। আপনি তো আমার ওয়েব ডেভেলপমেন্ট ক্লাস দেখছেন তাই না হাসান ভাই? হ্যালো। এই যে ভাইয়া, হ্যাঁ আছি। আপনি ঘুমের ভিতরে না ক্লাসে আছেন? একজন কল দিতেছে। আচ্ছা, এখানে আমাদের আরো অনেক অন্যান্য আদার্স সফটওয়্যার তৈরি করা আছে। এটা যদি আমরা ঢুকি, ওকে, এটা আমরা ক্লোজ। ভাইয়া, আমি তাহলে পরে আসতেছি, ফ্রেন্ড আসছে তো নিচে। আসসালামু আলাইকুম। ওকে, আমাদের ভিডিওটা আপলোড করা হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, আপলোড করা হয়ে গেলে পর আমাদের এখান থেকে সবকিছু সেট আপ কমপ্লিট হয়ে গেলে পরে আমাদের যেটা করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করব, দেন এখান থেকে নেক্সটে আবার ক্লিক করব, নেক্সট ক্লিক করব। এখান থেকে আমাদের তিনটে অপশন পাবো, তো আমরা প্রাইভেট পাবো, এখান থেকে আমরা পাবলিক করে দিব। এখান থেকে আমাদের এটা লিঙ্কটা কপি করে নিতে পারি। হ্যাঁ, এটা আমরা পাবলিশ করে দিলাম। এটা কিন্তু এখনো কাজ শেষ হয়নি, আমি দেখাচ্ছি কিভাবে। এখান থেকে লিঙ্কটা কপি করলাম, ক্লোজ করে দেই। ওকে, আমাদের এখন ভিজিট করতে হবে আমাদের ওয়েবসাইটে। ওকে, আমাদের ওয়েবসাইটে ভিজিট করার পরে এখান থেকে আমাদের আমাদের পোস্ট যেটা ছিল ওইটা আর কি চেঞ্জ করতে হবে। ওকে, যে এটাতে ভিজিট করব। এখান থেকে আমাদের এখানে ভিডিওটা কিন্তু করতেছে না, তো এখান থেকে এডিট পোস্টে ক্লিক করব। এডিট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে, একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবে। হ্যাঁ, এখান থেকে আমাদের স্ট্যান্ডার্ড থাকবে, তো আমরা ভিডিওটা সিলেক্ট করে দিব। অলরেডি কালকে এটা কাজ করছিলাম, তো এই জন্য আর কি। এখান থেকে আমাদের যে লিঙ্কটা ভিডিওটা আপলোড দিই, সেই ভিডিওর লিঙ্কটা এখানে দিয়ে দিবি, ইউআরএলটা। হ্যাঁ, দিয়ে দিব। এখানে সেভ দিলে পরে কি হবে, আমাদের এটার সেভ হওয়ার পর একটু ওয়েট করব। এই যে ভিউ পোস্টে ক্লিক করলাম। ভাইয়া ব্যানার দুইটা ঠিক করে দিছিলাম। আচ্ছা, তাই? দেখছিলেন? দেখছি তো, ঠিক হয়েছে দেখলাম। আচ্ছা, কাজ কি বুঝতে চাও নাকি? আমি তো পরে ওই যে ভিডিও এডিটিং এর থেকে তো করিনি কিছু। আচ্ছা, এগুলা করতে হবে, এটার প্র্যাকটিস না করলে তো হবে না। প্রবলেম হলে বলো, এটা দেখায় দিব, সমস্যা নেই। রেকর্ড ক্লাস করার ধৈর্য থাকে না। আচ্ছা, লাইভ ক্লাসে রাতের দিকে ফোন দিয়ে ওটা দেখায় দেবো না, সমস্যা নেই। আচ্ছা, এখান থেকে আমাদের বিরাট অ্যাড হয়ে গেছে, এখানে শো করতেছে, ঠিক আছে। তো আমাদের এটার থাম্বনেলটা আমাদের কিন্তু অ্যাড হয়নি এখানে, আমাদের এটার এই থাম্বনেলটা চেঞ্জ করে দিতে হবে। তো আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের আমাদের এই থাম্বনেলটা আমরা কনভার্ট করে আমাদের ওয়েবসাইটে থাম্বনেলে রিসাইজ করব। তো এখান থেকে আমাদের এটা এসইও করাই থাকবে, শুধু আমাদের সাইজটা পরিবর্তন হবে। এখান থেকে ওপেন উইথ প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করে এখান থেকে রিসাইজে ক্লিক করব। এখান থেকে এটা টিক মার্ক উঠাই দিব, পিক্সেলে কনভার্ট করব, দেন এখান থেকে আমাদের 590 দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমাদের 300 দিয়ে দেব, সেম কাজই, শুধু আমাদের একটু করতে হবে কাজটা। ফাইলে ক্লিক করব, সেভ অ্যাসে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের এটার যেরকম আছে এরকমই থাকবে, শুধু এখানে আমাদের টাইটেলের সাথে 1 অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের এটার সাথে যাতে সেভটা নেয়। হ্যাঁ, এটা কেটে দিতে পারি। ওকে, আমাদের এটা হয়ে গেছে। যে এটা আমরা এখন দেখে নিতে পারি, প্রপার্টিজে গিয়ে ডিটেলসে গিয়ে যে 590 300। ওকে, আমাদের এখন যেটা করব, আমাদের এটা রিপ্লেস করতে পারি অথবা রিমুভ করে দিতে পারি। তো রিমুভ করে দিলাম। এখান থেকে আমাদের সেট ফন্ট ইন ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আপলোড ফাইল। তো আমাদের ইমেজটা এখান থেকে এরকম ভাবে ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে চাপ দিয়ে ধরে আমাদের
এখানে আপলোড করে দিতে পারি। ঠিক আছে, এটা সহজ হবে। আর ওখান থেকে সিলেক্ট করে ফোল্ডারে কোথায় রাখছেন ওটা খোঁজা অনেক ঝামেলা না। আর ক্যাপশনটা মনে করে সবাই কেটে দিব, ক্যাপশনটা না কেটলে পরে কি হবে আমি দেখাচ্ছি। এটা সেভ দেই, সেভ দেওয়ার পর আমি যদি একটু দেখাই ক্যাপশনটা আসলে কোথায় শো করবে। আসলে এটার ইমেজ এদের নোটিফিকেশন আসে না আমার একটা, এটা কিন্তু ওই পুশ নোটিফিকেশন অ্যাড করা হয়েছে আমাদের ওয়েবসাইটে, যার কারণে এটা রিপ্লেস করে আমরা এখানে এই যে এই ক্যাপশনটা কেটে দিব। ঠিক আছে, ক্যাপশনটা না কাটলে সমস্যা হবে। এটা কেটে দিয়ে সেভ দিয়ে দিলাম। তো আমাদের এই ব্লগ পোস্টের যে এটা লিঙ্কটা, তো এটা আমরা আর কি অন্যভাবেই করতে পারি। নিচে চলে আসবো, এখান থেকে কপি ইউআরএল, তো আমাদের চ্যানেলে আসবো, এখান থেকে আমাদের ডেসক্রিপশন আমাদের লিঙ্কটা ইন্টিগ্রেট করে দিতে হবে। তো এখন আপাতত হয়তো আমাদের লিঙ্কটা নিবে না, কারণ আমাদের নতুন চ্যানেল তো ডেসক্রিপশনে লিঙ্ক কাজ করবে না। তো কিছু ভিডিও আপলোড করে নিতে হবে। তো এদের রেড কালার আসতেছে, তো এখন যদি সেভ দেই, এখান থেকে যদি আমি লিঙ্কটা একটু ওপেন করে ব্রাউজ করে দেখতে পারি যেটা কিন্তু কাজ করবে না। তো সেক্ষেত্রে এখানে আমরা এটা দিব না। এটা যখন লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন আর কি আমরা লিঙ্কগুলো আমরা দিয়ে দেব, যে পোস্টের যে লিঙ্ক সেটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে লিঙ্কটা কিন্তু কাজ করতেছে না, যে লিঙ্কটা আমাদের লিঙ্কটা কখন দিব, যখন আমাদের এটা কাজ করে এডিট করে আমরা দিয়ে দিব। তো আপাতত এখন দিচ্ছি না। তো যখন দেই তখন আর কি আমরা এটা, যখন আমরা দিব, ধরেন যে আমরা একটা প্রোডাক্টের লিঙ্ক দিব, তো সেক্ষেত্রে এখানে লিখবো যে বাই নাও। এখানে আমরা উইন্ডো চাপ দিয়ে ফুল স্টপে চাপ দেব। এই যে আমাদের হাতের ইমোজি আছে, এটা আছে, এটা আছে, এটা আছে, এটা। তো আমাদের এই লিঙ্ক গুলা দিব কোথায়, ফার্স্টে এই দুইটা আগে দিতে পারি। আমাদের ই কমার্সের আইকন দিতে হবে, সরি, ই কমার্স আইকন দেওয়ার জন্য এখানে ই কমার্সে একটা আইকন দেওয়ার জন্য উইন্ডোজ চেপে ধরে ফুল স্টপে চাপ দিলে পরে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা শপিং এর আইকন দিতে পারি, এই যে এটা। ঠিক আছে, দিয়ে দিলাম। এবং আমাদের এই এই টিক চিহ্নটা আমরা এই জায়গায় অ্যাড করে দিতে পারি। দিয়ে দেওয়ার পরে এখানে আমাদের লিঙ্কটা ডবল কোটেশন দিয়ে মেনশন করে দিতে পারি আমাদের লিঙ্কটা, আমাদের যে পোস্টার ইউআরএল, ধরেন যে এটা আমাদের প্রোডাক্টের পোস্ট। তো সেক্ষেত্রে আমরা এই লিঙ্কটা কপি ইউআরএলটা আমরা কপি করে দিয়ে দিব। ঠিক আছে, বুঝতেছেন সবাই? এই যে সেভ দিলে পরে কি হবে, আমাদের এখানে আমাদের ভিডিওটা রিলোড দেই, তাহলে আমাদের লিঙ্কটা কিন্তু এখানেই শো করবে। আপাতত এখন লিঙ্ক শো করতেছে না, কারণ এটা আমাদের এখন লিঙ্ক কাজ করবে না, নতুন অ্যাকাউন্ট তো এই জন্য আর কি। এই যে, এই যে, ঠিক আছে। হ্যালো, সবাই কি ঘুমাই গেছেন? হ্যালো, না ভাই আসি। এটা বুঝতে পারছেন? এইভাবে অ্যাড করতে হবে আমাদের লিঙ্কগুলা। তো প্রত্যেকটা পোস্ট আমাদের যখন এখানে লিঙ্কটা কাজ করবে, লিঙ্কে ক্লিক করলে চলে যাবে আমাদের পোস্টে, ওয়েবসাইটে। ইউটিউব মার্কেটিংটা একটা বিগ মার্কেটিং, যেটা আর কি আমাদের ইউটিউব এসইওর মাধ্যমে আমাদের যেটা এসইও করলাম, এটা এখন দেখবো কিভাবে এসইও কত পার্সেন্ট হয়েছে। তো আমার একটা পার্সোনাল টুলস, মানে আমার বিডি আইকিউ নামে একটা টুলস আর কি, পেইড টুলস আমার কেনা আছে। তো ওটা দিয়ে এই দেখেন, দেখছেন নতুন যখন ঢুকবে কোন একটা ভিজিটর, এরকম ভাবে তার সামনে একটা অপশন শো করবে, সে সাবস্ক্রাইব করে দেয়। ঠিক আছে, তার কাছে প্রতিনিয়ত নোটিফিকেশন যাবে, মানে আমাদের নতুন পোস্ট আপলোড হওয়ার সাথে সাথে তার কাছে ফোনে হোক আর ল্যাপটপে অটোমেটিক নোটিফিকেশন চলে যাবে। এটা ক্লোজ করলেও যাবে এবং সাবস্ক্রাইব করলেও যাবে, মানে দুইটা একই অপশন, মানে দুইটা দুইভাবে লিখে রাখছি। ঠিক আছে, তো এটা খুব ইন্টারেস্টিং। তো মানে কাস্টমারকে আমরা রিটার্গেট করে দিতে পারি তার কাছে। বুঝতে পারছেন?
ওকে, এখান থেকে আমরা স্কোরটা দেখার জন্য আমি এখানে লিংকটা পেস্ট করি। Welcoming a baby into your life is a joyful experience. Parents often seek the best products to এটা support আমাদের their ব্লগ little ones. পোস্ট ছিল, তো যার কারণে ব্লগ পোস্টের ভিডিও আমাদের এভাবে তৈরি করা হয়েছে। যেটা আমি ভিডিওতে দেখাইছি কিভাবে পোস্ট তৈরি করতে হয় এবং কিভাবে এডিটিং করতে হয় সেটাও দেখাইছি। তো ক্লাসগুলো সবাই একটু ফলো করেন, হ্যাঁ। তো আশা করি ভালো কিছু হবে। এই যে আমাদের এসইও স্কোর আমাদের এখান থেকে 75 হয়েছে, তো আমরা এটা 100% করে নিব, সমস্যা নাই। এডিট করে আমাদের আরো যে সকল কিওয়ার্ডগুলো আমাদের চেঞ্জ করা প্রয়োজন ওইগুলো আমরা চেঞ্জ করে 100% করে নিতে পারি, ঠিক আছে। তো এটাই আর কি। তো আশা করি বুঝাইতে পারছি কিভাবে এসইও করতে হয়, কিভাবে ভিডিওটা আপলোড করতে হয়, কিভাবে প্রফেশনাল ভাবে ডেসক্রিপশন লিখতে হয় এবং কিভাবে হ্যাশট্যাগ অ্যাড করতে হয়। তো আশা করি সবই বুঝাইতে পারছি আমি, এটাই আর কি। তো আমাদের চ্যানেলে ভিজিট করলে পরে আচ্ছা আমাদের ওই ব্যানারটা একটু চেঞ্জ করে নিতে পারি। চ্যাট জিপিটি, ভাই আপনি না সেদিন আরেকটা ইডে করছিলেন? কি দিয়ে করছিলাম? এই যে এই ওয়েবসাইটটা আমারই তৈরি করা, আমি নিজে তৈরি করছি। এটা একটা ক্লায়েন্টের কাজ করছিলাম। এটা কোনটা? এই যে এইটা ও আচ্ছা। এই যে নিচে তৈরি করা, যে আমাদের ডেভেলপার বা ওয়েব থিম অ্যাপ আমাদের কোম্পানি মেনশন করে দেওয়া, এখানে করে দেওয়া। এটা একটা বেবিদের আইটেম, একটা ওয়েবসাইট। বুঝি নাই। কোম্পানির নাম কি? webthimapp.com। এই যে আচ্ছা, চলে আসবে এখানে। এই যে কাজ করে আমাদের সাথে, অ্যাবাউটে ক্লিক করলে পরে ওকে আমরা সে চলে যাই। আচ্ছা এটা ক্লোজ করে দেই, এটা আমরা বাদ দেই। আমরা এই টপিকগুলো আমাদের কাজের টপিক আসি। এই বিষয়টাতে এখানে লিংকটা এটা এসে পড়ে রয়েছে। চ্যাট জিপিটিতে ব্যানার কিভাবে বানাবে আমি বলি। কি লেখছে? এটা কি একটা ব্যানারের মধ্যে? বুঝি নাই কি হয়েছে।
ব্যানারটা কেটে দিলেন যে? কোনটা? কাটি নাই। আচ্ছা। এই ব্যানারটা এখন কাস্টমাইজ করব, ঠিক আছে? এটা আর কি চ্যাট জিপিটি কে দিব আর বলবো যে এটা দেখে দেখে সুন্দর করে একটা তৈরি করে দাও। তো এটা কপি করব। আচ্ছা, আমাদের এটাতেই তো আছে চ্যাট জিপিটি। আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এখন ওকে লিখে দেই, বলি যে তুমি এটা দেখে দেখে সুন্দর করে একটা তৈরি করো। লেখার জন্য এখান থেকে আমি কেটে দিতে পারি লেখাটা। এখানে বাংলা সিলেক্ট করে দিব। টাইটেলের সাথে মিল রেখে এই ছবিগুলা দেখে সুন্দর করে একটা ব্যানার তৈরি করুন। ওকে, এটা দিয়ে দিব এবং এটার শেষে আমাদের ডবল কোটেশন করার পরে এখানে আমরা কোনটার ব্যানার তৈরি করব, এইটা নাকি? ওয়েবসাইটে হোম পেজে আসে, এখান থেকে আমাদের টাইটেলটা নিব। এই যে অ্যাড আসতেছে, অ্যাড প্রতিনিয়ত আসতেছে, অ্যাড গুলা অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। ভিডিও অ্যাড দেখে শো করাবো এই সাইড মাইড দিয়ে। অ্যাড কি আমাদেরও দেখা লাগবে? না, এই অ্যাড গুলা কাস্টমারদের জন্য, ওরা ভিজিট করলে আর্নিং হবে আমাদের। হ্যাঁ, কিন্তু এখানে আমাদেরও অ্যাড যদি দেখাই অ্যাপে ঢুকলে। সমস্যা নাই, তো দেখালে তো কোনো প্রবলেম নেই, কিন্তু অ্যাড নিজেরা আমাদের আমরা যখন কাজ করব আমাদের অ্যাড ব্লক করে রাখবো। অ্যাড ব্লক করা একটা এক্সটেনশন আছে, ওটা অ্যাড ব্লক করে রাখবো কি কারণে? কারণ যেহেতু আমাদের ওয়েবসাইটে অ্যাড যদি আমরাই ভিজিট হুম। করে বারবার দেখি তাহলে আমাদের প্রবলেম হবে, ঠিক আছে? তো আমরা ওটা দেখবো না, হ্যাঁ, আমাদের ইন্টারেস্ট। অ্যাডগুলো আমরা দেখবো না, এটা ক্লায়েন্টের জন্য রাখবো, ঠিক আছে? আমাদের এটা ব্লক করে রাখবো, আমাদের একটা এক্সটেনশন আছে, ওটা দিয়ে ব্লক করে রাখা যায়, মানে অ্যাডগুলো শো করবে না আমাদের সামনে, কিন্তু ক্লায়েন্টদের কাছে শো করবে। শুধু একটা ওয়েবসাইটেই? শুধু কি একটা ওয়েবসাইটেই? না না, সব যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে মানে অ্যাড অফ করে রাখা যায়, একটা এক্সটেনশন আছে, গুগল এক্সটেনশন। এটা এখন সেন্ড করে দিও। কিন্তু হ্যাঁ, দিব নে। ওটা ইউটিউবের অ্যাডও আসে না, ঠিক আছে? ইউটিউব আচ্ছা, ইউটিউব ভিডিও দেখার যে সময় দেখো। এই যে, ও মাই গড, অনেক সুন্দর হয়েছে তো এটা। এইগুলা প্রোডাক্ট কি আছে? এবার ফার্স্ট বারই অনেক সুন্দর করে দিছে। অনেক সুন্দর করে বানাইছে। আচ্ছা, এটা এখন রিসাইজ করব। এটা যে ডাউনলোড করে নেই, এখান থেকে আমি আইকনে ক্লিক করব, এটা ডিরেক্ট রিসাইজ চলে আসবো, প্রিন্টে সফটওয়্যার আসবো, ওপেন করব। কাজ কত সহজ হয়ে গেছে, আগে কত কষ্ট করে করতে হতো, আর এখন খুব ইজি সব কিছু হয়ে যাচ্ছে ওয়ান ক্লিক। দিয়ে দিলাম, এটা সেভ দিতে পারি, সেভ অ্যাজ জেপিজি 6 করে দিলাম। ওকে, এটা ক্লোজ করে দেই, এটা ক্লোজ করে দেই।
এই টাইটেলটা কপি করে আমাদের এই টুলসের মধ্যে চলে আসবো। এটা আমরা এই এই ডবল কোটেশনটা কেটে দিয়ে সার্চ করব, কপি। ওকে, এটা আমরা চলে আসবো টুলসের মধ্যে, এইটা প্রপার্টিজে চলে আসবো, ডিটেলসে গিয়ে আমাদের ট্যাগগুলো আগে দিয়ে দিতে পারি, পরে টাইটেলটা দিচ্ছি, অথরের মধ্যে দিয়ে দিব জেনারেল। কপি করলাম, জেনারেলে আমাদের 6টা কেটে দিব, ডিটেলসে আমি দিয়ে দিব, সেম ভাবে দিয়ে আমরা এটা ওকেতে পেস্ট করে দিব। এটা তো আমরা জানি, তাই না? প্রপার্টিজ, ডিটেলস, অ্যাপ্লাই, ওকে। হ্যালো, সবাইকে আছেন? হ্যালো, জি ভাইয়া। ওকে, আমরা এইভাবে এসইওটা করে নিব। এখান থেকে আমাদের এইটা এখন আমাদের চেঞ্জ করতে হবে, ফটোটা, ব্যানারটা। এখান থেকে এডিট পোস্টে ক্লিক করব, ঠিক আছে? ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে। ওকে, আমাদের এখান থেকে আমাদের যেটা করতে হবে, এটা রিমুভ করে দিতে পারি। এখান থেকে আমাদের সেট ফন্ট ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের আপলোড ফাইলে ক্লিক করে আমাদের ইমেজটা যেখানে রাখছি ওখান থেকে আমরা ড্র্যাগ ইন ড্রপের মাধ্যমে আমাদের ইনপুট করে দিতে পারি। ওকে, ইনপুট করে দিলাম, একটু ওয়েট করতে হবে। এখান থেকে আমাদের ডেসক্রিপশনের ক্যাপশন লেখাটা এটা আমরা কেটে দিব মনে করে। তো আমরা একটা সেট ফন্ট ইমেজে ক্লিক করব, দেন এখান থেকে আমাদের সেভে ক্লিক করতে হবে। তো কিছু সময় ওয়েট করতে হবে। এটা ভিউ পোস্টে ক্লিক করে আমাদের পোস্ট আমরা দেখে নিতে পারি। এই যে আমাদের নোটিফিকেশনটা চলে আসছে এখানে, এটা আমাদের পোস্ট নোটিফিকেশনের কারণে এটা শো করতেছে। এই যে ব্যানারটা আমাদের সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এইভাবে আমাদের আর কি করতে হয়, আমাদের ব্যানারগুলা তৈরি করতে হয়। তো আমরা প্রথমে একটা ব্যানার তৈরি করে অথবা কিছু ফটো দিয়ে তাকে বলে দিতে পারি যে আমার সুন্দর করে একটা টাইটেলের সাথে মিল রেখে আমার একটা ব্যানার তৈরি করে দাও। সে খুব ইজিলি করে দিতে পারবে, ঠিক আছে? এআই মানেই পাওয়ারফুল, এআই মানেই সহজ। দেখি কেমন ব্যানার তৈরি করে। আচ্ছা, এখন শুধু লিখতেছে, আচ্ছা, আমরা লেখা তো দরকার নেই। তো সবাই বুঝতে পারছেন এইভাবে আর কি ব্যানার তৈরি করতে হয় এবং পোস্ট করতে হয়। এই যে অনেক সুন্দর লাগতেছে। তো আমাদের ম্যানুয়ালি ব্যানারগুলা, এটা ব্যানার, এই ব্যানারটা কে তৈরি করছে? এটা, হ্যালো, গ্রুপের কেউ হয়তো। আচ্ছা, এইটা একটু শেপগুলা চেঞ্জ করে দিতে হবে। অনেক সুন্দর সুন্দর শেপ আছে ক্যানভাতে, ওখানে ওটা ইউজ করলে বেশি ভালো হবে। এই যে অনেক সুন্দর লাগতেছে এখন। ওয়েবসাইটে যেখানে কিছু কিছু এই ক্যাটাগরি নিয়ে কেউ কাজ করতেছে না মনে হয়, এটা এখানে কিছু ক্যাটাগরি অ্যাড করতে হবে, ডিসপ্লে করাতে হবে। তো আমাদের এই যে রিসেন্ট যে ভিডিওটা ইউটিউবে আপলোড কর, চেঞ্জ হয়ে গেছে। বুঝি নাই কি আছে। হ্যালো, বললাম যে যেগুলো রয়েছে ইসের পিক, কভার পিক, হ্যাঁ হ্যাঁ, এগুলো তো চেঞ্জ করে আবার সিইউ করে অন্য আসবে পিকি। হ্যাঁ তাই তো আসবে।
এই যে এই সকল ব্যানার গুলা সেই অ্যাট্রাকটিভ হয়েছে, মানে স্যাম্পলের পর গর্জিয়াস। বেশি গুজি বিজি করে না করে স্যাম্পলের পর করলে বেশি ভালো হয়। এই যে আমাদের ভিডিওটা, ইউটিউবের ভিডিওটা আমাদের ওয়েবসাইট থেকে দেখা যাবে, ঠিক আছে? Welcoming a baby into your life is a joyful experience. Parents often seek the best products to support their little ones. From baby gear and toys to health products and feeding supplies, the market is filled with options. Each item plays a role in your baby's development and care. Knowing what to choose can এই feel এই ভিডিওটা কিন্তু কোনো রকম কোনো কপিরাইট আসে নাই। এই দেখো এখানে কিন্তু আমরা যে চ্যানেলে আসি, এখান থেকে যে ভিডিওতে ক্লিক করি, তাহলে এটা কিন্তু কোনো রকম কোনো কপিরাইট নেই আমাদের। এটা আমরা দেখতে পারি। তো এই ভিডিওটা কিভাবে তৈরি করতে হয় সম্পূর্ণ দেখানো হয়েছে আমাদের ভিডিওতে। একদম প্রফেশনাল ভাবে আমরা ভিডিও তৈরি করব, এআই দিয়ে ভিডিওগুলো তৈরি করব। আর কালকে ক্লাসে থাকবে আমাদের কিভাবে আমরা প্রোডাক্টের ভিডিও ডাউনলোড করে ভিডিও তৈরি করতে হয়। তো ওইটা দেখাবো। ওটা প্রোডাক্টের ভিডিও এডিটিং আলাদা আর ব্লগ পোস্টের ভিডিও এডিটিং আলাদা, ঠিক আছে? দুইটা দুই রকম। তো এটা একটু খুব অ্যামাজিং হবে। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমরা ইউটিউবের মাধ্যমে সুন্দরভাবে এসইও করে আপলোড করলে পরে আমাদের অটোমেটিকলি অর্গানিক ওয়েতে কাস্টমারগুলো আমাদের ওয়েবসাইটে ভিডিওটা সার্চ করে দেখবে, ইউটিউবে সার্চ করে দেখবে, এবং আমাদের ডেসক্রিপশনে যে লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করে ডিরেক্ট আমাদের ওয়েবসাইটে চলে আসবে, এবং আমরা এইভাবে প্রোডাক্টগুলো সেল করব। শুধু তো আমরা একটা মার্কেটিং পদ্ধতি অবলম্বন করব না, তাই না? তা তো অবশ্যই। আমাদের ইউটিউবটা বেস্ট মার্কেটিং এর মধ্যে রাখবো, তারপরে গুগল এই দুইটা আমাদের বেস্ট মার্কেটিং এর মধ্যে থাকবে। আর যেগুলো আমাদের অপশনাল থাকবে, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, সোশ্যাল নেটওয়ার্কে যেগুলো আছে এগুলো আমাদের অপশনাল। আর ইমেল মার্কেটিং হোয়াটসঅ্যাপ এটা আমাদের অপশনাল। এবং আমাদের মানে এই দুইটা মার্কেটিং আমাদের মাধ্যমটা অর্গানিক ওয়েতে কাজ করবে, মানে সার্চ করে করে মানুষজন কেনাকাটা করবে, ঠিক আছে? ইউটিউব এবং গুগল এই দুইটা মাধ্যমে তো বেশি সার্চ করে মানুষ, তাই না? আর ফেসবুক, গুগল এগুলাতে আমাদের অটোমেটিকলি তাদের সামনে পোস্টটা যাবে, তাদের এইগুলা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে তাদেরকে আমরা অফার করব, ঠিক আছে? অফার করব, তারা আমাদের প্রোডাক্টটা দেখে কিনবে। কিন্তু আমাদের এই দুইটা মাধ্যমে আমাদের অটোমেটিকলি মানে টপিকগুলা ঢুকবে, ঠিক আছে? ভিডিওটা আপলোড করা থাকবে, সার্চ করবে, দেখবে। যেমন আমি যদি এখানে আমার একটা বিড়াল আছে, তো আমি বিড়ালের জন্য যদি খাবার কিনতে চাই, তো এখানে লিখতে পারি যে 10 বেস্ট ক্যাট ফুড ইন 2000। ক্যাট ফুড নিয়ে আমরা একটা কাজ করতেছি, আমাদের ওয়েবসাইট আছে, দেখাই যে আমাদের এই টিমটা আমার ভালো কাজ হ্যাঁ, করছে। সেদিন দেখাইছিলেন। ক্যাট ফুড কি দেখাইছিলাম? হ্যাঁ। ক্যাট ফুড না তো, পেট রয়্যাল ফুড নামে। এই যে এইটা ক্যাট ফুড, তো ওটা আমাদের না, এইটা। এই ওয়েবসাইটটা কি দেখাইছিলেন তো? এটা দেখাইছিলাম। জি এই যে আমার সব জি জি টিমের কাজ করে এই সাইটটাতে। ব্যানারটা মনে হচ্ছে আগেরটার চাইতে এটাই বেশি ভালো ছিল নাকি? হ্যাঁ, যেটা পরে বানালাম ওটার চেয়ে এটাই বেশি ভালো লাগতেছে দেখতে। এটাই তো ভুল করলাম, এটা চেঞ্জ করে দেই। এটাও তো ভালো লাগতেছে না, এটাই থাক, এটাও ভালোই লাগতেছে। হাসান ভাই না হোসেন ভাই, কে আছেন? হোসেন ভাই, হ্যালো হ্যালো। হোসেন ভাই না ফ্রেন্ডদের সাথে গেল।
না, এরা দুই যমজ ভাই। দুজনই যমজ ভাই। ও আচ্ছা। হোসেন ভাই, হ্যালো। হাসান হোসেন, দুই যমজ ভাই। আমি ভাবলাম একজনই দুইটা। না না, একজন না, দুজনে একটু চেঞ্জ আছে চেহারার মধ্যে। কণ্ঠ একই, আমি চিনতে পারি না, বুঝতে পারি না কখন কার সাথে কথা বলি। দুজনে ডিফারেন্ট। লাস্টে 41 কে লিভ নেছে, বুঝলাম না ব্যাপারটা, গ্রুপ থেকে লিভ নে না কেন? হ্যালো ভাই, আপনি কি বুঝতেছেন? হ্যালো, এই যে হ্যালো। ভাইয়া মনে হয় ক্লাস ওপেন করে ঘুম। হ্যাঁ, আচ্ছা, আমাদের ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কালারটা কি হোয়াইট কালারটা বেশি ভালো মানাবে, না অন্য কালার অ্যাড করলে বেশি ভালো মানাবে, কোনটা? আচ্ছা দেখি, ওয়েবসাইটের কালারটা একটু চেঞ্জ করে দেই। ওয়েবসাইটের ব্যাকএন্ড থেকে। হাই হাই, ওয়েবসাইটে আপডেট যাচ্ছে। পুরা ওয়েবসাইটের কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখি কেমন লাগে। ব্যাকগ্রাউন্ড কালারটা হোয়াইট না রেখে অন্য কালার করবে। আমাদের ফুটারের কালারটা এটাই ভালো, না অন্য একটা কালার অ্যাড করবে এখান থেকে? আচ্ছা দেখি, এটা অ্যাড করে দেখি কেমন লাগে। এটা কি বেশি ভালো লাগতেছে কালারটা? হ্যালো। এটাও খারাপ না। হ্যাঁ, এই কালারটা তো ভালো লাগতেছে দেখতেছি, এটা তো দিয়ে দেখি নাই। এখান থেকে এটা দিয়ে দেখি কেমন লাগে। সেটা রিলোড দিয়ে একটু দেখি। আগেরটাই বেশি ভালো ছিল, না এটাই বেশি ভালো? এইটা কিউট লাগতেছে। এইটা? হুম। আচ্ছা ঠিক আছে, এটাই থাক তাহলে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড আর কালার 15 বুঝি নাই। টাইম শেষ ক্লাসের। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটা এখান থেকে বা বডির ব্যাকগ্রাউন্ড কালার, মেন কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার আমরা অন্য একটা কালার দিতে পারি এখান থেকে। এটা দিয়ে দেখি কেমন লাগে।
এরকম লাগতেছে। এটা কেমন লাগতেছে এখন? একদম এটা চলে যাচ্ছে না। কি? ও ব্যাকগ্রাউন্ড একদম আচ্ছা, এই কালারটাই সব জায়গায় অ্যাপ্লাই করবে এখন। ও মাই গড, সে লাগতেছে তো। এটা ফুটারে হোয়াইটের কম্বিনেশন দেওয়া হচ্ছে না ওখানে। হোয়াইটটা দিলে ভালোই হয়। হোয়াইটটা তো আসছিলই হোয়াইট আগে থেকেই। না বলছি হোয়াইট আর এই যে কালারটা দিছেন এটার কম্বিনেশন। হ্যাঁ, এটা ভালো লাগতেছে না? হ্যাঁ মানে ওয়েবসাইটের পিছনের কালারটা এই কালারটা আর কি, আর হোয়াইটটা আর কি। বুঝছি বুঝছি। কিন্তু এটা কেমন যেন লাগতেছে তারপরে। অন্য কালার একটু দিয়ে দেখেন কোনটা ভালো লাগে। হ্যাঁ, এটা কালারটা চেঞ্জ করতে চাচ্ছিলাম। এটা আমি একটু উপরে উঠি, এখান থেকে। একটু বেশি ডিপ হয়ে গেছে। হ্যাঁ এখানের থেকে একটু লাইট কালার। কালারটা হ্যাশ সিসি একটা কালার আছে, এইটা, এই কালারটা দেখি কেমন। এটা তো লাইট কালার, তাহলে নিতে হবে কালার কোড, লিখতে হবে গুগলে সার্চ করে নিতে হবে কালার কোড। একটা কালার, এটা অতটা ভালো লাগতেছে না। ওটার সাথে একটু মেল রেখে লাইট কালার। হুম, এইটা হুম এরকম নাকি, দেখি এই কালারটা নাকি। না এটা না। এরকম, না এটা না? পিঙ্কিশ। না এটা ছিল না, সেটা একটু পিঙ্কিশ ছিল। এইটা হ্যাঁ এটা একটু, হ্যাঁ হ্যাঁ হালকা লাইট হ্যাঁ হালকা লাইট আর একটু, এরকম। আর একটু কমন ডিপ বেশি হয়ে গেছে, একটু লাইট আর একটু হয়েছে? নিচের দিকে নেন। হ্যাঁ এখন দেন। দেখি, তো এই ব্যাকগ্রাউন্ডটা ভালোই লাগতেছিল, এই কালারটা। এটা দিয়ে দিচ্ছি এখন। দেখেন এবার কি হয়। ও আচ্ছা, তাই তো। সেরকম এটা লাগতেছিল। ভালো আসছে না? হ্যাঁ, এটা অনেক সুন্দর আসছে। আচ্ছা, এই কালারটাই ফুটারে হুম অ্যাপ্লাই, এই কালারটা ফুটারে অ্যাপ্লাই করব দেখি। সেম কালার কোডটা ফুটারে অ্যাপ্লাই করব। এইটার সাথে ওইটার সাথে এটা যাবে, এই কালারটা যাবে, এইটা যাবে। হ্যাঁ এটা যাবে। সেভ দেই। হুম বেবিদের জিনিস মাঝখানের এই যে এই কালারটা, এই যে টপ বেবি টিপস এর মাঝের কালারটা আসছে কিন্তু। এইটা হ্যাঁ এটার একটু লাইট শেড, এটা আর এটা একটু ডাউন মানে ডিপ শেড, মানে লগোর কিন্তু সাথে ওটার সাথে কিন্তু মানানসই হয়েছে আর কি ওয়েবসাইটটা এখন। হ্যাঁ সেটাই আর এই, লোগোর সাথেও ম্যাচ। হ্যাঁ, আর এখানে এই ফুটারের কালারটা কি ব্ল্যাক কালার থাকবে না, এটা চেঞ্জ করে দেবেন, এরকমই থাকবে এটা একটু ডিপ কালার দিয়ে দিন। ফুটারে। না উপরে যান আমাদের লোগোতে। এইটা এটা হচ্ছে এই যে
এই যে বেবি টিপস এর কালারটা দিয়ে দেন। কোনটা? টপ বেবি টিপস আছে না, এখানে যে টিপস এর যে কালারটা, সেই হ্যাঁ, কালারটা। এই ফুটারে দিব এই মেনুতে। হ্যাঁ হ্যাঁ, দেখি, এটাই তো ছিল না? না ওইটা নাকি দেন যাই না, দেখেন আচ্ছা, এটা সেভ। মেবি ওইটাই। এই যে দিয়ে দিচ্ছি, এটাই ভালো লাগতেছে, থাক, এটাই থাক। কোনটা? এইটা। আচ্ছা, আমাদের হোম পেজের কালারটা কি? ও, হোম পেজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। ও মাই গড, সুন্দর। ওয়েবসাইটটা সেই লুকিং লাইক এ ওয়াও হয়ে গেছে এখন তো। হ্যাঁ তাই তো, এটা খেয়াল করি নাই আমি। আগে নরমাল একটা কালার দিয়ে রাখছিলাম। পুরা এখন পুরাই কিউটি পাই ওয়েবসাইট হয়ে গেছে। হ্যাঁ, বেবিদের ওয়েবসাইট একটু কিউট, কালারটা ভালো হয়েছে আর কি। আমি একটু কালার চয়েসটা বেস্ট কালার চয়েস দেখতেছি আপনার। হ্যাঁ হালকা। হ্যাঁ, দেখে হ্যাঁ ভাই, হ্যাঁ, এই তো ক্লাস নিচ্ছে, আসেন ক্লাসে। হোয়াইটের পর মানে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা সেরকম হয়েছে। ওয়েট, জি বলতেছি হোয়াইটের সাথে পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা মানানসই হয়েছে, তাই বলতেছি। হোয়াইটের সাথে সবসময় লাইট কালার মানায় বেশি। সেটাই দেখতেছি আর কি, আমি এরকম ভাবে কমিউনিকেশন মানে এই ই করে দেখিনি আর কি। এখানে কিছু পোস্ট, এটা চেঞ্জ করে দেবো, এটা এখানে অন্য ক্যাটাগরি গুলো অ্যাড করে দেই, এডিট পেজে যাই। ওয়েবসাইটটা আজকে একটু মানে প্রফেশনাল লুক নিয়ে আসছি, অনেক ভালো লাগতেছে এখন। এটা কি চেঞ্জ করবে? মানে এটার এই ক্যাটাগরি গুলা যেগুলা ক্যাটাগরি আমাদের পোস্ট গুলা হচ্ছে, তো এইগুলা আর কি এই যে এখানে অ্যাড করে দিতে চাচ্ছি। মানে ও আচ্ছা আচ্ছা, কোথায় দিব আমি বলি, এই যে কই গেল, একদম নিচে। এই ব্যানার গুলা চেঞ্জ করে নাই কেন? এটা কি ব্যানার, মানে ডিফল্ট ব্যানার। এই যে এখানে 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 আমি অন্যগুলো অ্যাড করতে চাচ্ছি আর কি। আচ্ছা, আমাদের রিসেন্ট পোস্ট হচ্ছে কোনগুলা, সেগুলো অ্যাড করে দিই। বেবি টয়, বেবি গিয়ারের এত কিওয়ার্ড। বেবি গিয়ারের এটা আর কি একটু চেঞ্জ করে দিব না, দেখি কিওয়ার্ড গুলো আমি ওখানে শিটে চেঞ্জ করবো না, সবারই শিটে একটু চেঞ্জ করতে হবে কিওয়ার্ড গুলো।
মিক্স করে দিয়ে, না হলে এক জিনিস দেখতে দেখতে আমি চিন্তা করি ওয়েবসাইটের গেট আপটা সেই আছে এখন, মানে যে ঢুকবে তো আমাদের ওয়েবসাইটে, মানে যে ইউজার, সে নেক্সট টাইম সার্চ করে দেখার জন্য হলো ঢুকবে ওয়েবসাইটে। লুকটা ম্যাটার করে ফার্স্ট। মানে আগে ছিল একদম নরমাল কালারের জন্য, কিন্তু কালারের দেওয়ার পরে যে এরকম একটা ইয়ে আসবে আমি আগে নিজেও ছিল মেবি সাদা কালার। হ্যাঁ, তা দেওয়ার পরে যে এরকম ভাবে গেট আপটা ফিরে আসবে আমি নিজেও ভাবিনি। আচ্ছা, আমাদের টিমের সবার ছবি কি এখানে ঠিকঠাক ভাবে শো করতেছে, না এটা চেঞ্জ করে দিতে হবে? শো করতেছে না তো দেখতেছি। শো করতেছে না, এটা ঠিক করতে হবে। হুম, 4 মিনিট ক্লাস আছে। এখানেও এটা চেঞ্জ করে দেই, বেবি ডেভেলপমেন্টের এটা যেগুলা পোস্ট আমাদের রিসেন্ট আছে এইগুলা শো করাই। আপডেট কোনো কিছু দিলে পরে নতুন টং করে শব্দ চলে আসে। এক্সটেনশন অ্যাড করে দিছি তো, সেটা এখানে নাই হয়ে গেল কেন? এখানে তো ট্রেন্ডিং কোনো পোস্ট নেই। আচ্ছা, ট্রেন্ডিং এটা এনেবল করে দেওয়ার কারণে এরকম হয়েছে, এটা করে দেই। আচ্ছা, আমাদের একটা কাজ করতে হবে। ওয়েবসাইটে যে পোস্টগুলো, এখান থেকে এই যে কিছু কিছু পোস্ট আমাদের ইমেজ অ্যাড করা নাই, তো এগুলো আমরা অ্যাড করে নিতে পারি, চ্যাট জিপিটি কে দিয়ে তৈরি করে নিতে পারি। কিভাবে? এই যে এইভাবে টাইটেল দিয়ে দিব আর তৈরি হয়ে যাবে চ্যাট জিপিটি কে। তাহলে এত কষ্ট করার দরকার কি? সেটাই। তাহলে তো ক্যানভা লাগে না। না, ক্যানভা প্রোডাক্টের পোস্টগুলো ক্যানভা দিয়ে করবো, কারণ কি প্রোডাক্টেরটা আর কি, প্রোডাক্ট তো তুলে ধরতে হবে তাই না? আর ব্লগ, এই যেগুলো হলো ব্লগ পোস্ট, এটা তো আমাদের প্রোডাক্ট রিভিউ করেন, এখানে আমরা ব্লগ মানে বিভিন্ন বেবিদের নিয়ে লেখালেখি করেছি, এটা আলাদা। আর প্রোডাক্টের যেটা রিভিউ করবো ওটা আলাদা, কারণ ওটা তো আমাদের প্রোডাক্টের ছবি দিয়ে ওটা বুঝাই দিতে হবে যে আসলে এখানে প্রোডাক্টের ছবি, কিন্তু চ্যাট জিপিটি তো আর বুঝবে না যে আসলে এটা প্রোডাক্টের ছবিতে ওইভাবে তুলে ধরতে পারবে না। ছবি কেটে দিয়ে পারবে দিয়ে দিলে।